আপনি তো এখন মোটামুটি টেক্সটের কাজগুলো পারেন, তাই না? হ্যালো, টেক্সটের কাজগুলো পারেন না এখন নাকি? হ্যালো, জি ভাই, শুনতে পাচ্ছি। স্ক্রিন দেখা টেক্সটের যায়। কাজগুলো টেক্সটের কাজগুলো তো এখন পারেন নাকি? জি জি ভাই, আলহামদুলিল্লাহ। টেক্সট তো বিভিন্ন ভাবে অ্যানিমেশন দেওয়া বা নিচ থেকে উঠানো বা বিভিন্ন কাজ ভাবে যদি বিভিন্ন পারেন তাহলে তো আর টেক্সট দেখে লাভ না। আপনি এখানে টেক্সটের অ্যানিমেশন করতে পারেন, কালার দিতে পারেন। এখন টেক্সটে আপনি যে টেক্সটটাকে ডান দিক থেকে মাঝখানে আনছেন, বাট হ্যাঁ, প্রথম যে টেক্সটটা চলে গেছে ওইটাও দেখা যায়। হ্যাঁ, মানে আমি হ্যাঁ, হ্যাঁ, আপনাকে স্ক্রিনশট পাঠাবো নাকি বুঝছেন? এটা বুঝছি আমি যেটা বলছেন। পাশাপাশি হচ্ছে এই জিনিসটা শুধু টেক্সট না, এই জিনিসটা বিভিন্ন আইকন, বিভিন্ন হ্যাঁ, হ্যাঁ, বক্স, অনেক কিছুতেই দেখেছি। হ্যাঁ, এই জিনিসটা আজকে ইনশাল্লাহ শিখাবো আপনাকে। এটা আচ্ছা আচ্ছা। নাল অবজেক্টের কাজ আর কি। তো নাল অবজেক্টে আমরা চাইতেছি আপাতত, এটার জন্য জিজ্ঞেস করতেছি। টেক্সটের যে বেসিক এগুলো তো আপনি পারেন, তাই না? হ্যাঁ, বেসিক তো মাশাআল্লাহ দেখাইছেন আপনি। আচ্ছা, অ্যানিমেশন, কালার, এগুলো বিভিন্ন। এইগুলো তাহলে আজকে আর দরকার নাই, যেহেতু এগুলো পারেন। এখন আজকে আমরা একটু অ্যাডভান্সে যাই। আচ্ছা। নাল অবজেক্টের কিছু কাজ দেখাবো, এবং নাল অবজেক্টের পরে যদি টাইম থাকে তখন আমি ক্যামেরা ইফেক্টের কিছু কাজ আপনাকে দেখাবো ইনশাআল্লাহ। ওকে ওকে। ধরেন এখানে আমরা কোনো ভিডিও রাখলাম না, জাস্ট সলিড একটা জিনিস। হ্যাঁ, তো এখানে প্রাথমিকভাবে কালারটা কি করে দেওয়া যায়, কালার দিয়ে দিই আমরা জাস্ট বোঝার জন্য। এটা ব্লু কালারকে দিই এখানে একটু সুন্দরভাবে। এটা কালার দিলাম। এখন এখানে আমরা চাইতেছি ইয়া করার জন্য, প্রথমে টেক্সট দিয়ে দেখাই, তারপর আইকন দিয়ে দেখাবো ইনশাআল্লাহ। ধরেন নাল অবজেক্ট লিখলাম। আচ্ছা, আমরা এটার একটু বড় করি স্ক্রিনটা, ছোট এটা স্কোয়ার নিলে হয়। স্কোয়ার নিয়ে টেক্সট নিলাম। এখন এটারে জাস্ট একটু স্ট্রোক দিয়ে দিই, হালকা একটু স্ট্রোক দিলাম। স্ট্রোক অ্যাডজাস্ট করে নিতে পারি আমরা, অ্যাডজাস্ট করে নেবেন এখান থেকে। তারপরে অ্যালাইন করে দিলাম আমরা এটাকে, অ্যালাইন কমপ্লিট। এখন ধরেন এখানে অনেকগুলো পয়েন্ট আসবো। হ্যাঁ, ভাই, আপনার এটা কি ক্লায়েন্ট বলতেছে ফটোশপের মতো অ্যালাইন অপশন আছে না? যে ফটোশপের মতো কি অ্যালাইন অপশন আছে না? আছে ওই যে এখানে উপরে অ্যালাইন দেখা অপশন। যাচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ, আছে আছে অ্যালাইন অপশন এখানে, যে এইখানে অ্যালাইন অপশন পাবেন, আচ্ছা দেখছেন? আচ্ছা, ঠিক আছে। ওকে ওকে। এখান থেকে অ্যালাইন করতে পারেন আপনি। ওকে তো ভাই। যখন প্রয়োজন এখান থেকে। আচ্ছা, যাই হোক, এটা গেল। এখন ধরেন আপনার ক্লায়েন্ট অনেকগুলো অপশনের কথা বলতেছে, বলতেছে এটা ওইটা, অপশনাল কিছু কথাবার্তা, কিছু পয়েন্ট আর কি। তখন আপনি ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে 5টা পয়েন্টের কথা বললো। প্রথমে বললো নাল অবজেক্ট, হুম। এখন তারপরে বললো ক্যামেরা, তারপরে বললো আবার টেক্সট ইফেক্ট, এই টাইপের কথাবার্তা বলতেছে। এখন প্রত্যেকটা জিনিসকে আপনি যদি আলাদা আলাদাভাবে অ্যানিমেশন করতে চান, এখানে টাইম যাইবো, বা আলাদা আলাদাভাবে কাজ করতে গেলে ওইটা প্রফেশনাল কোনো ওয়ে না। আমি এখানে সহজ একটা টেকনিক দেখাই যে কিভাবে কাজটা সহজে করা যায়। প্রথমে ধরেন এটা একটা পয়েন্ট, ক্লায়েন্ট বললো যে ক্লায়েন্ট আপনার কাজ শিখাবো। ধরেন বিরোতে ক্লায়েন্ট বলতেছে যে নাল অবজেক্টের কাজ শিখাবো। প্রথম পয়েন্ট আমাদের নাল অবজেক্ট। এইটারে কি করবো, ধরেন দুইটা কপি করলাম। এখন রাইট বাটন ক্লিক করবেন, এখানে আছে প্রি কম্পোজ। হ্যাঁ, প্রি কম্পোজটা আসলে কি? প্রি কম্পোজটা হইতেছে এটা একটা কম্পোজিশনে পরিণত হবে এই টেক্সটটা, এবং এটার ভেতরে ঢুকে আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারবেন চাইলে। বাট এটা এখন একটা সলিড লেয়ারের মতো পরিণত হইবে, এটাকে আপনি চাইলে আলাদা আলাদাভাবে কন্ট্রোল করতে পারবেন। হ্যাঁ, তো আমি দেখাই জিনিসটা। ধরেন প্রি কম্পোজে এখানে একটা রিনেম করে দিতে পারেন, পরবর্তীতে কম্পোজিশনগুলো চিনতে সুবিধা হবে। এটার আমরা নাম দিতে পারি নাল অবজেক্ট।
ফাংশনাল অবজেক্ট দিলাম। এটা হইছে আমাদের একটা কম্পোজিশন, হ্যাঁ, এটা প্রি কম্পোজে পরিণত হয়েছে। এখন কি করব আমরা, এখন দেখেন এইখানে একটা কম্পোজিশন আছে এবং সেম কম্পোজিশনটা এইখানেও দেখা যাচ্ছে। এখন এইখান থেকে যদি আপনি কাজ করেন তাহলে ইস্যু ক্রিয়েট হবে। ধরেন আপনি এখান থেকে কাজ করতে পারেন, চাইলে এগুলার কপি করলেন, এখন আপনি চাইলে ডাবল ক্লিক করে এই সবগুলার আলাদা আলাদা হবে পয়েন্টগুলো লিখে দিতে পারেন। বাট এখানে ঝামেলা হইব কি, এখান থেকে ধরেন আমি এটা ডাবল ক্লিক করলাম, হ্যাঁ, দেখাই বোঝার জন্য, এটা রাইট বাটন ক্লিক করে এটার এখন আমি দ্বিতীয় পয়েন্টটা লিখবো। দ্বিতীয় পয়েন্টকে ধরেন ক্যামেরা, ক্যামেরা দ্বিতীয় পয়েন্ট, না এখানে 1.2 পয়েন্ট দিয়ে লিখি ভালো হইব, 2 পয়েন্ট, 2 পয়েন্ট, আর এটা লিখি এই দেখেন এখানে 2 পয়েন্ট লিখছি। এখন ঝামেলাটা হয়েছে কি, এখান থেকে লেখার কারণে দেখেন ঝামেলাটা হয়েছে যে আমি যখন ওইখানে একটা জাস্ট কাস্টমাইজ করলাম, বাকি সবগুলা কাস্টমাইজ হয়ে গেছে। দেখেন দাঁড়ান, এই পাশাপাশি রাখলে বুঝবেন জিনিসটা। এটারে রাখি এইভাবে, এটারে রাখি এইভাবে, যখন আমি একটারে কাস্টমাইজ করতেছি সবগুলা কাস্টমাইজ হয়ে যেতেছে। এখানে একটা ঝামেলা, তার কারণে কি করবো আমরা, এটা করে ডিলিট করে দিই। এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট। এগুলো একটু ছোট করে রাখি, পরে ইনশাআল্লাহ বড় করবো, আবার তো ছোট থাকে। 5টা পয়েন্ট আসবে ইনশাআল্লাহ। এখানে একটা 2 পয়েন্ট, এটা এদিকে রাখি। এখন এটা ধরেন 1 পয়েন্ট রেখে দিই, এটা হচ্ছে 1 পয়েন্ট, 1 পয়েন্ট এটা। আচ্ছা, এটা এদিকে রাখি, সুবিধা হবে তাহলে। এটা করে দিই রেন্ডার কিউ, এটা হইছে 1 পয়েন্ট। এখন আমরা কি করবো, এই জিনিসটারে রিনেম করে দেই 1 পয়েন্ট, এখান থেকে রিনেম করতে হবে আবার। এখন দেখেন আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে আগে, পয়েন্ট ফোল্ডার ক্রিয়েট করে এগুলার আমরা এখানে রাখবো সেপারেট ভাবে। এই ফোল্ডারে ক্লিক করলাম, এখন এখানে ক্লিক করবো, তাইলে এই ফোল্ডারের ভিতরে থাকা ফাইলগুলো দেখাবে। এখন এটারে কন্ট্রোল ডি তে ডুপ্লিকেট করলাম, এটা আরেকটা কম্পোজিশন ক্রিয়েট হলো। আবার কন্ট্রোল ডি দিলাম, আমাদের 5টা পয়েন্ট প্রয়োজন। ধরেন ক্লায়েন্ট এখানে 5টা পয়েন্টের কথা বলছে, 1 2 3 4 5, 5টা পয়েন্টের প্রয়োজন। এখন এখানে ধরেন সেকেন্ড যে পয়েন্টটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে সিম্পল এটারে এখানে এনে দিবেন, নর্মাল যে লেয়ার যেভাবে আনেন এভাবে আনবেন। এটা আসছে, এটার উপরে তুলে দিলাম এবং এখান থেকে এটাকে সাইজ, এটার সাইজ কত দিয়েছিলাম, এসে ক্লিক করে দেখি তো 44। ধরেন সবগুলোর সাইজ আমরা যে দিয়েছি 50, আপাতত 50 থাকে, হ্যাঁ, সবগুলোর সাইজ 50। এটার সাইজটাও জাস্ট সাইজটাকে আমরা করে দেবো 50, হ্যাঁ, সেম সাইজ আছে এখন। পয়েন্ট পরবর্তীতে আমরা ইয়ে করতেছি, এটা কি পরবর্তীতে প্রতিটা এক্সট্রা এক্সট্রা ইয়া ট্যাক্স নিছেন না? না, এখানে বিষয়টা হইতেছে আমি প্রথমে জাস্ট একটা হ্যাঁ ক্রিয়েট করছি। প্রথমে ধরেন টেক্সট লিখছি, একটা স্ট্রোক নিছি, নেওয়ার পরে কি হয়েছে, আমি আবার দেখাই জিনিসটা। ধরেন প্রথমে আমি একটা স্ট্রোক নিছি, এটা তো আপনি নিতে পারেন, মাঝখানে জাস্ট একটা টেক্সট বসাইছি, এতটুকু তো বুঝছেন তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা স্ট্রোক নিলাম, এখন একটা আমি স্ট্রোকের ব্যারটা আর টেক্সটে ব্যার, দুইটা ব্যার। এখন আমি দুইটা লেয়ারকে সিলেক্ট করলাম, তারপর রাইট বাটন ক্লিক করলাম, তারপরে প্রি কম্পোজে ক্লিক করবো। প্রি কম্পোজটা কি বুঝছেন কিনা, এটা একটা কম্পোজিশনে পরিণত হইবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি। ধরেন এই যে প্রি কম্পোজে ক্লিক করে ফেললাম, এখানে একটা কম্পোজিশন ক্রিয়েট হয়েছে। এই সেম কাজটাই ধরেন করছি আমি, এই যে প্রি কম্পোজে ক্লিক, প্রি কম্পোজ বানাইছে এটাকে, বুঝছেন, এই যে 1 পয়েন্ট দিয়ে রিনেম করে হ্যাঁ দিছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন বুঝছি। এই প্রি কম্পোজের ভেতরে আছে এই দুইটা লেয়ার, এই দুইটা লেয়ারকে আমি প্রি কম্পোজ বানাইছি। এখন কি করছি, এখন এখান থেকে আমি কপি করি নাই, এটা মাথায় রাখবেন, এখান থেকে কপি করলে ঝামেলা হইবে। এখান থেকে কখনো কপি করবেন, এখান থেকে কপি করবেন। কপি তো কিভাবে করতে আমি বুঝেছি, যে কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট হয়। এখানে হুম। আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করছি জাস্ট, এটা আমার সুবিধার জন্য, ফোল্ডার না ক্রিয়েট করলে হয়, এটা অপশনাল, বাট অর্গানাইজ রাখার জন্য ফাইলগুলোকে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। পয়েন্টগুলোকে একটা পয়েন্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি, এখানে এটার ভিতরে ঢুকাইছি।
এখন এখান থেকে কন্ট্রোল ডি দিয়ে আমরা কপি করতেছি, জাস্ট এতটুকু বুঝেন যে কপি করতেছি, তারপরেরটা পরে বুঝাইতেছি। পাঁচটা হ্যাঁ কপি করি, কারণ কি, কেন পাঁচটা কপি করতেছি, কারণ ক্লায়েন্ট পাঁচটা পয়েন্টের কথা বলছে। এটা বুঝছেন কিনা, ক্লায়েন্ট কথার মধ্যে বলে না যে আমি এটা শিখামো এটা শিখামো, হ্যাঁ যেমন হ্যাঁ আপনি হ্যাঁ আমাকে ভিডিও পাঠাইছেন, ওইখানে বলছেন যে ভিডিও এডিটিং শিখাবেন, ফেসবুক হ্যাঁ আইডি কিভাবে খুলতে শিখাবেন, এইভাবে একটা পয়েন্ট, ঠিক না, প্রত্যেকটা পয়েন্টের জন্য আলাদা আলাদা টেক্সট দিতে হয় আমাদের। আচ্ছা আচ্ছা হ্যাঁ এতটুকু তো বুঝছেন তাই না? হ্যাঁ হ্যাঁ ভাই বুঝছি। যেমন ওইখানে ওই ভাইয়ের ভিডিওটা দিলেন, ওইখানে কিন্তু উনি কিছু পয়েন্ট বলছিল, এবং ওই পয়েন্ট অনুযায়ী কিন্তু আমি অ্যানিমেশনটা করছিলাম, যে টেক্সট গুলা যাইতেছে আবার কিছু দেখা যাইতেছে, যে অ্যানিমেশনের কথা আপনি বলতেছেন, ঠিক না? নাকি দেখামো এটা আবার? না 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 ভাই বুঝছি। আচ্ছা, এখন এটা যদি বুঝেন, ধরেন সেম ভাবে ক্লায়েন্ট কিছু পয়েন্টের কথা বলতেছে, পয়েন্ট ওয়ান, এখন পয়েন্ট টু, পয়েন্ট থ্রি, পয়েন্ট ফাইভ, পাঁচটা পয়েন্টের কথা ক্লায়েন্ট বলছে। এখন আপনার প্রথম কাজ হইতেছে এটা, এই একটা জিনিসকে আপনি পাঁচবার কপি করবেন। ধরেন একটা পয়েন্ট আপনি এইভাবে পয়েন্টের ডিজাইনটা করবেন, যে পয়েন্টগুলো কিভাবে আসবো, আমি চাইতেছি পয়েন্টগুলো আসবো, মাঝখানে টেক্সট থাকবো, একটা সাইডে জাস্ট একটা স্ট্রোক থাকবো, এটা হইছে আমার ডিজাইনটা, মোশনের ডিজাইনটা, ভিজুয়ালটা এমন হইবে। এখন এটা জাস্ট একটা বানাইছি আমি, আর কোনো বানাই নাই। এখন আমি জাস্ট এখান থেকে যেটা বানাইছি এটারে জাস্ট সিলেক্ট করবো, সিলেক্ট করে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, পাঁচটা, এক দুই তিন চার পাঁচটা ক্রিয়েট করবো। তো এখানে একটা কম্পোজিশনকে পাঁচবার ডুপ্লিকেট করলাম। এখন হয়েছে আসল কাজ। এখন ধরেন ওয়ান পয়েন্ট যেটা, এটা তো থাকলো, এটা তো অলরেডি আছে এখানে। টু পয়েন্ট থেকে ফাইভ পয়েন্ট পর্যন্ত সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে ড্র্যাগ করে নিয়ে আসবেন। এটা তো বুঝছেন তাই না? হ্যাঁ বুঝছি ভাই। এখন আসেন, ব্যাকগ্রাউন্ডটা জাস্ট নিচে ফালাই দিই, এটা এখন প্রয়োজন নেই, লক করে দিলাম। এখন টু পয়েন্ট যেটা, তা আমরা যদি সবগুলা পয়েন্ট যেন সেম সাইজ থাকে, সিম্পলি জাস্ট সাইজটা ঠিক করে নেব, 50, সবগুলা 50 থাকবে। হ্যাঁ, এখন সাইজের জন্য কি এখন যেন ক্লিক করতে হয়? এস এস ক্লিক করবেন, স্কেল, স্কেল প্রপার্টি। ওকে ঠিক আছে। এখন ধরেন অর্গানাইজ করে নিই আমরা, এটা কিভাবে থাকবো ওয়ান, হ্যাঁ ধরেন এইভাবে সাজাই, ডানে, আপনি চাইলে উপরে নিচে সাজাইতে পারেন, বাট আমরা যেহেতু মোশনটা এইভাবে ডান থেকে বামে যাবো, তো এইভাবে সাজাইতেছি, এইভাবে এটা সাজাই, এটা আবার এইভাবে এখানে দিই, সবগুলোর একটু এদিকে আনি, সিলেক্ট করে আসলো। এখন এটার এই পাশে আনি, এটার এই পাশে আনি, এক দুই তিন নম্বর থাকবে এইখানে, চার নম্বর এখানে দিই, পাঁচ নম্বর এখানে দিলাম। এতটুকু তো বুঝছেন, অর্গানাইজ করলাম আমরা হ্যাঁ রেজাল্টটাকে। এখন সবগুলা সিলেক্ট করবেন, করার পরে এগুলার একটু অ্যালাইন করে দিলাম মাঝখানে, এভাবে আনলাম। আচ্ছা, এখন আমাদের কাজটা আসলে কি, এখন এখন মূলত আমরা পয়েন্টগুলো লিখবো, ক্লায়েন্ট যে পয়েন্টগুলোর কথা বলতেছে। ধরেন ক্লায়েন্ট প্রথম বললো যে পয়েন্ট ওয়ান, এটা পয়েন্ট ওয়ান আছে। এখন পয়েন্ট টু যেটা, এটা আমরা রিনেম করবো। দেখছেন আমি কিন্তু কম্পোজিশনটাতে জাস্ট ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে কি হয়েছে, এখানে একটা প্যানেল খুলে যাবে, তখন ডাবল ক্লিক করলাম, ভেতরে আপনি লেয়ারগুলো পাবেন, যে লেয়ারগুলোর মাধ্যমে কম্পোজিশনটা ক্রিয়েট করা হয়েছিল। এখন এই লেয়ারগুলোর ভিতরে দেখেন টেক্সট অপশনটা আছে, এখানে আপনি সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারেন। তো এখানে ক্লায়েন্ট ধরেন, প্রথম পয়েন্ট ওয়ান বলছে একটা আছে, এখন পয়েন্ট টু, পয়েন্ট টু লিখে দিলাম সিম্পলি এখানে, জাস্ট শেষ, আমার কোনো কাজ নাই। অটোমেটিক দেখেন এখানে কিন্তু পয়েন্ট টু আইসা পড়ছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ভাই। আচ্ছা, পয়েন্ট থ্রিতে ক্লিক করলাম, সেম ভাবে জিনিসটা কাস্টমাইজ করতেছি, আপনি যদি না বোঝেন বললেন, একদম সহজ এটা। এখন পয়েন্ট থ্রি লিখে দিন এখানে, পয়েন্ট থ্রি, সেম ভাবে থ্রি পয়েন্টে যেটা ক্লায়েন্ট বলছে এটা আইসা করছে। এখন পয়েন্ট ফোর যেটা সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করলাম, এখানেও সেম ভাবে রিনেম করে দেবো আমরা, এটা পয়েন্ট ফোর, পয়েন্ট ফোর। এখন পয়েন্ট ফাইভ, পয়েন্ট ফাইভ, পয়েন্ট ফাইভ।
হ্যাঁ, সবগুলা পয়েন্টকে কাস্টমাইজ করা শেষ। ক্লায়েন্ট এখানে পয়েন্ট 2 1 1 2 3 4 5 বলছে। এখন আমাদের যে কাজটা, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। এটা করার জন্য আমাদের একটা নাল অবজেক্ট ক্রিয়েট করতে হবে। নাল অবজেক্ট আপনি এখান থেকে করতে পারেন। আমি আপনাকে একটা স্ক্রিপ্ট দিছিলাম ক্রিয়েট 5x, এটা আপনি ইনস্টল দিয়েছেন কিনা জানি না, না দিলে দিয়ে নিয়েন। শর্টকাটে নাল অবজেক্ট ক্রিয়েট করার জন্য এটাতে ক্লিক করলে শর্টকাটে একটা নাল অবজেক্ট ক্রিয়েট হয়। এখান থেকে আপাতত দেখাবো না, আমি দেখাই অপশন থেকে, কারণ এটা আছে কিনা আমি জানি না। লেয়ারে ক্লিক করবেন, তারপরে নিউতে ক্লিক করবেন, তারপরে এখানে আছে নাল অবজেক্ট। আর নাল অবজেক্ট শর্টকাটে ক্রিয়েট করার জন্য কিবোর্ডের এখান থেকে কন্ট্রোল অল্টার শিফট ওয়াই, তাহলে নাল অবজেক্টের অপশন আসবে। আর ওইটা কমপ্লেক্স মনে হলে আপাতত আপনি লেয়ার অপশনে যাবেন, নিউতে যাবেন, তারপরে নাল অবজেক্টে ক্লিক করবেন। তারপরে দেখবেন এইভাবে এখানে একটা লেয়ার ক্রিয়েট হয়েছে, মানে একটা নাল অবজেক্ট ক্রিয়েট হয়েছে। এখন এই সবগুলা লেয়ারকে নাল অবজেক্টের সাথে প্যারেন্টিং করতে হইব। প্যারেন্টিং জিনিসটা আসলে কি? প্যারেন্টিং জিনিসটা হইতেছে যে এই নাল অবজেক্টের আন্ডারে সবগুলা কম্পোজিশন এসে পড়বে, এবং এই নাল অবজেক্টে আপনি কন্ট্রোল করে, এই নাল অবজেক্ট কন্ট্রোল করার মাধ্যমে আপনি সবগুলা লেয়ারকে কন্ট্রোল করতে পারেন। ধরেন আপনি নাল অবজেক্টের একটা প্রপার্টি, পজিশন প্রপার্টি, ধরেন নাল অবজেক্টের পজিশন প্রপার্টিটা যদি আপনি রাইট সাইডে নেন, সমস্ত লেয়ারগুলো রাইট সাইডে যাইবে। বুঝছেন? মানে নাল অবজেক্ট এখানে লিডার হয়ে যাবে, আর নাল অবজেক্টের আন্ডারে সবগুলা থাকবো। আর নাল অবজেক্ট যেভাবে ইনস্ট্রাকশন দিব অ্যাজ এ লিডার হিসেবে, সবগুলা লেয়ার একই ইনস্ট্রাকশন ফলো করবে। এখন আমরা প্র্যাকটিক্যালি জিনিসটাকে দেখি। এখানে প্যারেন্টিং করার জন্য প্রত্যেকটা লেয়ারকে আলাদা আলাদাভাবে প্যারেন্টিং করতে পারেন। ধরেন আমরা এটারে সিলেক্ট করলাম, এইখানে দেখেন একটা অপশন আছে। এখানে জাস্ট আপনি যখন মাউসটা নেবেন, তখন মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পরে মাউসটাকে এভাবে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে দেখেন এখানে একটা লম্বা একটা দাগ উঠবে। এটারে নাল অবজেক্টের উপরে এভাবে না ছাইড়া দিবেন। এটা প্যারেন্টিং হয়ে গেছে। প্যারেন্টিং হয়েছে কিনা বুঝবেন কিভাবে? এইখানে দেখেন একটা অপশন আছে, এইখানে 1 পয়েন্টের যে কম্পোজিশনটা, এটা প্যারেন্টিং হয়েছে নাল অবজেক্টের সাথে। নাল অবজেক্টের একটা নাম দিতে পারেন আপনি, বুঝার জন্য কন্ট্রোলার দিলাম আমরা, কন্ট্রোলার। কন্ট্রোলার দেওয়ার পরে এই যে দেখেন এই কম্পোজিশনটা কন্ট্রোলারের যে নাল অবজেক্ট, এটার সাথে প্যারেন্টিং হয়ে গেছে। এটার কারণে এই কম্পোজিশনের এখানে দেখাইতেছে কন্ট্রোলারের সাথে প্যারেন্টিং লিঙ্ক হয়েছে। আবার এটা হয়েছে একটা মেথড, এইভাবে টান দিয়ে করতে পারেন। আবার যদি আপনি চান কাস্টমাইজ করে করতে, সিম্পলি যে লেয়ারটা করতে চান এই লেয়ারে ক্লিক করলাম, এবং এইখানে ননে ক্লিক করবেন। তারপর এখানে কোন এলিমেন্টসটার সাথে মূলত আপনি এটাকে প্যারেন্টিং করতে চান, ওই এলিমেন্টসটা বা ওই অবজেক্টটা সিলেক্ট করবে। তা আমরা চাইতেছি এখন কন্ট্রোলার, যেটা নাল অবজেক্ট, এটার সাথে প্যারেন্টিং করার জন্য সিম্পলি এখানে ননে ক্লিক করলাম, এই যে কন্ট্রোলারে ক্লিক করে দিলাম। এখন এই কম্পোজিশনটা এই যে কন্ট্রোলার যেটা আছে নাল অবজেক্ট, এটার সাথে প্যারেন্টিং হয়ে গেছে। এটা হয়েছে আরেকটা মেথড, দুইটা মেথড দেখাইছি আপনাকে। আচ্ছা, এখন সব থেকে সহজ মেথড যেটা, আমি ওইটাতে দেখাই, কাজটা করি। সবগুলারে সিলেক্ট করবো, শিফটে ধরে এখানে ক্লিক করবো, সবগুলো সিলেক্ট হয়েছে। এখন সব থেকে সহজ মাধ্যম হয়েছে এটা, এখান থেকে করা। এখানে মাউসটা নেবেন, তারপরে ড্র্যাগ করে মাউসের রাইট বাটন ক্লিক করা অবস্থায় ড্র্যাগ করবেন, নাহলে যাবো না। রাইট বাটন ক্লিক করলাম, প্রেস করা অবস্থায় এইভাবে জাস্ট এটার সাথে প্যারেন্টিং করে দিলাম, প্যারেন্টিং হয়ে গেছে। এই যে এখানে দেখেন সবগুলাতে ওয়ান কন্ট্রোলার, এই যে এটার নেম লেখা, তার মানে কি এটার সাথে সবগুলা কম্বিনেশন প্যারেন্টিং হয়েছে। এখন আমরা জাস্ট এটারে কন্ট্রোল করবো, তাইলে প্রত্যেকটা জিনিস অটোমেটিক কন্ট্রোল হইবে। এটারে কন্ট্রোল করার জন্য এটারে দেখেন এখানে সেম প্রপার্টি আছে। এখানে অ্যারোতে ক্লিক করবেন, তারপর ট্রান্সফর্ম আসবে, ট্রান্সফর্মে ক্লিক করবেন। এখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে, পজিশন আছে, স্কেল আছে, রোটেশন আছে, অপোজিট আছে। প্রত্যেকটা প্রপার্টি কন্ট্রোল করলে এই নাল অবজেক্টের এই সবগুলা কন্ট্রোল হইব। দেখেন দেখেন এখানে অ্যাঙ্কর পয়েন্ট যদি আমি কন্ট্রোল করি, দেখেন এটা মুভমেন্ট করতেছে, দেখেন সবগুলা কিন্তু নড়তেছে। জাস্ট আমি কন্ট্রোলারের যে নাল অবজেক্ট, এটা কন্ট্রোল করতেছি। পজিশন যদি দেখেন নড়াই, নড়তেছে। তারপরে ধরেন স্কেল জুম করতে পারি আমি, এই যে স্কেল নড়তেছে। তারপরে রোটেশন আছে, এটা রোটেশন করা যায়, রোটেশন করতেছি। তারপর অপাসিটি আছে, অপাসিটিটা চাইলে আমি বাড়াইতে পারি, কমাইতে পারি। আচ্ছা, এখন আমাদের যে কাজ, এটা আমি করি। আমাদের প্রথম যে কাজ এটা হইতেছে যে পজিশন প্রপার্টি। আর এখান থেকে যখন আপনি কন্ট্রোল করবেন, তখন অবশ্যই এখান থেকে কন্ট্রোল করতে পারবেন না। এখান থেকে আপনি মুভমেন্ট করলে হইব না, কাজ হইব না। আপনি অবশ্যই এটার যে প্রপার্টি, যখন প্যারেন্টিং করছেন, এই প্রপার্টি থেকে কন্ট্রোল করতে হবে। ট্রান্সফর্মে ক্লিক করবেন। আমরা এখন এটা এগুলার একটু উপরে নিব। হ্যাঁ, এখানে পজিশন যেটা আছে, এটারে জাস্ট একটু টান দেয়া আমরা মাঝখানে আনলাম। তারপরে এদিকে দেখেন আরেকটা প্রপার্টি আছে ডান পাশে,
এটা হয়েছে উপরে নিচে আপ ডাউনের জন্য। তো আমরা এটা একটু উপরে নিলাম, এইখানে প্লেসমেন্ট করে নিলাম, আবার এটা থেকে একটু অ্যালাইন করে নিলাম, মাঝখানে আনলাম। এখন একটু বড় করতে হবে আমাদের, এগুলো স্কেল করলাম। হ্যাঁ, স্কেল করলাম এবং পজিশনটাকে আরো একটু অ্যাডজাস্ট করে নেই, একটু উপরে তুলি, যেহেতু এটা স্কেল করার পরে নিচে চলে গেছে। উপরে তুললাম, এখন আবার এটার আরেকটু স্কেল করি আমরা, আবার পজিশনটাকে একটু মিডিয়ার এভাবে আনি। এভাবে মূলত এইখান থেকে মূলত আমি কন্ট্রোল করতেছি, এইখান থেকে এইখানে আবার ধরে আপনি কন্ট্রোল করতে যান না, তাহলে কাজ করবো না, বারবার বলতেছি এটা। এখানে জাস্ট পজিশন প্রপার্টি, আর আপনি এটা কাস্টম দেখবেন যে কোনটার কি কাজ, আর আমি এখানে দেখাই দিতেছি আপনাদের, তাহলে সহজে শিখতে পারবেন। অ্যালাইন করে নিলাম, আমরা চাইতেছি এইভাবে থাকবো জিনিসটা। হ্যাঁ, এভাবে রাখার জন্য এখন আমাদের যে কাজ, আমাদের কাজ সম্পূর্ণ এটা মোটামুটি। এখন আমরা দেখেছি প্রথম পয়েন্ট আসবো, হ্যাঁ, এগুলারে সবসময় পজিশন থেকে আমি সবগুলারে আমি ডান পাশে চাপাই দিলাম, স্ক্রিন থেকে বের করে দিলাম, সবগুলা লেয়ার এখন এখানে আছে, স্ক্রিন থেকে বের হয়ে গেছে। এখন আমরা যেতেছি এটা অ্যানিমেশনের মাধ্যমে এভাবে আসবো, তারপরে একটা একটা করে দেখা যাবে। তো সেম ভাবে যেই সিম্পল অ্যানিমেশন দেখাইছিলাম আর আগে পজিশন প্রপার্টির মাধ্যমে, সেম জিনিসটা আপনি এখান থেকে করবেন। আর এই অ্যানিমেশনটা আমরা করবো নাল অবজেক্টে, ওইখানে আমাদের আর কোনো কাজ নেই। এই পজিশন প্রপার্টিতে স্টপওয়াচে ক্লিক করলাম, একটু পরে আমরা এখানে এটারে এদিকে আনলাম। হ্যাঁ, ধরেন ক্লায়েন্ট এখানে বলছে 0.1, ক্লায়েন্ট যখন বললো 0.1, তখন এই যে 0.1 আসলো। হ্যাঁ, 0.1 আসলো। এখন ক্লায়েন্ট আবার বলছে 0.2, ক্লায়েন্ট যখন বলছে 0.2, তখন আবার 0.2 আসছে এইভাবে। তারপর ক্লায়েন্ট বলে যে 0.3, তখন আবার 0.3 আসছে এইভাবে। তখন আবার আবার বললো ক্লায়েন্ট 0.4, আবার কি 0.4 আসছে। এখন আবার 1 সেকেন্ড পরে ক্লায়েন্ট আবার বললো 0.5, আবার কি হয়েছে 0.5 আসছে, 0.5 আসছে। এখন অ্যানিমেশন গুলাকে কন্ট্রোল করে নেবেন, কি ফ্রেম গুলার যে দূরত্ব গুলাই এগুলো অ্যালাইন করে নেবেন এভাবে। যদি এগুলো অ্যালাইন করার জন্য প্লাগইন আছে, ওগুলো আমি ইনশাআল্লাহ দিব মনে আপনাদের পরে। আপাতত সহজ মাধ্যম দেখা যাচ্ছে, হাত দিয়ে এভাবে আমরা দূরত্ব গুলাকে অ্যালাইন করে নিলাম। এখন দেখেন অ্যানিমেশনটা কি হয়েছে। প্রথম ক্লায়েন্ট বলছে 0.1। আচ্ছা, এখানে দেখেন ঝামেলাটা হয়েছে কি, সবগুলা কিন্তু চলে যেতেছে, থামতেছে না। তো ক্লায়েন্ট যে 0.1 বলছে, এখানে যে হ্যাঁ, একটু থামবো কয়েক সেকেন্ড, ওই জিনিসটা এখানে নাই। ওই জিনিসটা দেওয়ার জন্য কি কি করতে হবে আমার, তখন আপনি যদি অ্যানিমেশনটা এইভাবে দেন যে জাস্ট যাইতে থাকবো, তাহলে এইভাবে দিতে পারেন। বাট আপনি যদি বলেন না, 1 পয়েন্ট আইসা 2 এক সেকেন্ড থামলো, 2 পয়েন্ট আইসা আবার কিছু থামলো, এরকম, তাইলে কি করা যায়, এটাকে আবার অ্যানিমেশন করি। বাহিরে গেছে, এখন আমরা পজিশনে পাশাপাশি আমি আসলাম। কিন্তু চাই যে পয়েন্ট যখন ওয়ান বলছে জাস্ট ওয়ানটাই দেখা যাবে। আচ্ছা, তাইলে এটা করার জন্য আপনি ধরেন, তাইলে এখানে এদিকে আনে এটারে। যদি এটা চান যে যখন 0.1 বলছে 0.1ই দেখা যাব, তাইলে এগুলার ইয়াটা কমাই, দূরত্বটা ইয়ে করে দিতে হবে। এগুলো একটু দূরে দূরে রাখবেন আর কি, জাস্ট এটা একটু দূরে নিলাম আমরা। পাশাপাশি হচ্ছে যেমন ধরেন আপনি একটা ট্যাগ দিছেন ওনার ইয়াতে, ভিডিওতে, তখন ওই দ্বিতীয় যে ট্যাক্সটা আছে
ওই টেক্সটটা একটু অংশ দেখা যায়, তবে মানে ব্লার সিস্টেম আর কি। হ্যাঁ, ওইটা আপনাকে দেখাতে চেয়েছিলাম, বাট আপনি তো বলতেছেন এখানে ইয়া করার জন্য যে একটাই যেন দেখা যায়। না না, ওইটা এখন আপনি যে পাঁচটা দিচ্ছেন না, এগুলো তো অতি দ্রুত মানে একসাথে হয়ে গেছে। তো ওইটা তো দেখা যাচ্ছে, যেমন ধরেন মাঝখানে আছে একটা, আর একটা এই যে এখন ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, যেমন দুই পাশে দুইটা একটু দেখা যায়, এটা ব্লার করছে নাকি। এইভাবে চাইতেছেন না যে একটু যেন দেখা যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা টেক্সট হোক বা যে 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 কোনো কিছু। ধরেন আচ্ছা, এখন তাহলে একটু দেখা যাবে। তো এগুলো আমরা প্রথমে এগুলা ইয়া করে নিই, স্ক্রিন থেকে বের করে দিই সবগুলা। এখন হ্যাঁ, এগুলোর কথাই বলতেছি, এগুলাই দেখাতেছি আপনার। এখান থেকে বের করে দিলাম, এখন পজিশন প্রপার্টিতে ক্লিক করলাম, তারপরে একটু দূরে গেলাম, তারপরে এখান থেকে সিম্পলি এটা অ্যাডজাস্ট করে নিই আমরা প্রপার্টিটা। প্রথম ক্লায়েন্ট বলছে 0.1, 0.1 যখন বলছে তখন 0.1 আসছে মিডলে, আর এটা একটু দেখা যাচ্ছে। এটা হয়েছে একটা বিষয়। তারপরে আবার একটু পরে, যেহেতু আমার 1 বলার পরে কয়েক সেকেন্ড গ্যাপ দিতে হবে যেন এটা স্থির থাকে, স্টিল থাকে, তারপরে যেন নেক্সট অ্যানিমেশনটা আসে। একটু পরে আমরা জাস্ট এখানে দেখেন একটা স্টপ ওয়াচের, হ্যাঁ, এট কি ফ্রেম একটা অপশন আছে, এইখানে ক্লিক করবেন। তাহলে দেখেন আরেকটা কি ফ্রেম অ্যাড হলো। এখন এইখান থেকে আবার আপনি অ্যানিমেশন করবেন সেম ভাবে। এখানে এটা আবার মিডলে আনি, হ্যাঁ এটা মিডলে আনলাম, ওইগুলো একটু দেখা যেতেছে। তারপরে আবার একটু দূরে যাবেন, মানে এই দূরত্বটা হইতেছে যে 0.2 বলার পরে কতক্ষণ এই হ্যাঁ জিনিসটা হ্যাঁ, থামবে। কতক্ষণ থামবে, হ্যাঁ। রাইট, ওই জিনিসটা নির্ধারণ করবো। ধরেন আমরা যদি এতক্ষণ যেন থামবে, এই যে এখানে রাখি। তো এখানে আবার একটা কি ফ্রেম অ্যাড করলাম, তারপরে এখানে এটার হইতেছে যে এটা কিভাবে যাইবো, মানে দ্রুত যাবো না স্লো যাবো, এটা হচ্ছে এই অ্যানিমেশনটা এখন ক্রিয়েট করবো। এখানে একটু দূরে গেলাম, তারপরে পজিশন এখান থেকে জাস্ট একটু কন্ট্রোল করলাম এটারে, এখানে রাখি। হ্যাঁ, পারফেক্ট আছে মোটামুটি, এখানে রাখলাম। তারপরে আবার সেম ভাবে এখান থেকে একটা নিলাম, তারপরে আবার অ্যানিমেশন করি। তারপরে আবার সেম প্রসেসেই এখানে একটা ক্লিক করে নেবেন আগে, তাইলে এটা থামবো। তারপরে কি 5 নাম্বারটা আনলাম আমি, ইনশাআল্লাহ। দেখি অ্যানিমেশনটা এখন এটা অ্যাডজাস্ট করে নিতে হবে। 0.1 আসলো, থামলো কিছুক্ষণ। তারপরে 0.2 আসলো, এটাও কিছুক্ষণ থামলো। তারপরে 0.3 আসলো, এটাও কিছুক্ষণ থামলো। তারপরে 0.4 আসলো, এখানেও কিছুক্ষণ থামলো। তারপরে 0.5 আসলো। এগুলার এখন আমরা একটু অ্যাডজাস্ট করে নিতে পারি। এটা আসলো, এটা আমরা একটু কমাই দিই আরেকটু। হ্যাঁ, এটা রাখি। তারপরে এটা এখন আমরা কি ফ্রেমটাকে অ্যাডজাস্ট করতেছি আর কি, এটা বেশি। আচ্ছা, মোটামুটি চলে যতটুকু আসছে।
এটা ক্লায়েন্টের কথা অনুযায়ী আর কি, ক্লায়েন্ট যদি একটু দ্রুত বলে তাহলে একটু দ্রুত অ্যানিমেশন। একটা যখন আসছে তখন আপনারটা যেমন বাকি দুই সাইডেরটা একটু ইয়ে হয়ে গেছে ওইটা। হ্যাঁ দেখাইতেছি তারা। এখন এগুলোর স্মুথ করে দিবেন, F9 এ ক্লিক করবেন তাহলে স্মুথ হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে এখানে যেটা গ্রাফ এডিট করতে পারেন, গ্রাফে ক্লিক করলে দেখেন সবগুলা গ্রাফ আসবো। একটাতে যে কোনো একটাতে ক্লিক করবেন, ক্লিক করে এখানে হ্যান্ডেল আসবো, হ্যান্ডেল থেকে এভাবে অ্যানিমেশন করতে পারেন, একটা একটা করে ইয়া করে দিবেন, স্মুথ করে দিবেন, যে প্রথমে একটু দ্রুত তারপরে একটু স্লো। এখন দেখি বিষয়টা কি হয়েছে, দেখছেন প্রথমে এভাবে আসে আসা স্মুথ হয়েছে আমার অ্যানিমেশনটা অনেক। এতটুকু তো বুঝছেন তাই না? জি জি ভাই, এতক্ষণ বুঝছি। আচ্ছা, এখন হয়েছে আমাদের ইয়ার কাজটা, যে কিভাবে ব্লার হয়েছে সাইডের গুলো। প্রথম ওয়ান প্রপার্টি আসছে 1 পয়েন্ট, তারপর আমরা চাইতেছি যে 1 পয়েন্ট যখন এদিকে যাইতেছে, যাওয়ার সাথে সাথে যেন এটা ব্লার হয়ে যায়। তার কারণে 1 পয়েন্টারে আমরা সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে এখান থেকে জাস্ট এটারে কাট করে দিব, এখান থেকে এটারে কাট করে দিই, অলটাই ধইরা এভাবে প্রেস করে দিব ব্র্যাকেটে, অ্যানিমেশন থেকে ব্লার ইফেক্টে ক্লিক করবো, আউট। হ্যাঁ, এটা আউটে ক্লিক করবো, দেখেন এটা অ্যাডজাস্ট করে দিবেন অ্যানিমেশনটা। বুঝছেন বিষয়টা এখন? এই জিনিসটা আবার একটু দেখেন কষ্ট করে। আচ্ছা, প্রথমে যে লেয়ার কাট করা, লেয়ার কাট তো করতেই পারেন, অলটাই ধরে ব্র্যাকেটে ক্লিক করবেন, এটা বুঝছেন কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি। মানে যখন এটা যাইতেছে গা, তখন হচ্ছে শেষ যতটুকু দেখা যাচ্ছে একটু অংশ, তখন ড্র করে দিব, কাইটা কাইটা দিব আর কি বাকি অংশটা সামনে। হ্যাঁ, রাইট। ধরেন এটা এখান থেকে কাটলে তো হইব না, কারণ এখনো তো এটা স্টিল আছে স্ক্রিনে, তাই না? এটার হ্যাঁ এখন হ্যাঁ প্রয়োজন। ধরেন এটার প্রয়োজন শেষ, এখন পয়েন্ট 2 আসবো, পয়েন্ট 2 প্রয়োজন, তখন এটা যখন এখানে এসে পড়ছে, এইখান হ্যাঁ থেকে আপনি লেয়ারটা কাট করবেন, এখান হ্যাঁ থেকে আপনি অল্টার ধরে ব্র্যাকেটে লেয়ারটা কাট করে দিলেন। এখন এইখানে মোশনে যাবেন, মোশন প্রিসেটে এটাতে ক্লিক করবেন, আউটে দিবেন, আউট অ্যানিমেশন হবে এখন। এইটারে তারপর অ্যাডজাস্ট করে দিবেন, লেয়ারটারে একটু বাড়াই দিলেন, যেন এটা আস্তে আস্তে যায়। হ্যাঁ, তো এখান থেকে এটা ধরেন যখন যাওয়া শুরু করব, এখান থেকে মূলত ব্লাডটা হইবে, এখান থেকে আমি যেতেছি ব্লাডটা, তো সিম্পল এটার ইয়ারটা এখানে এনে দিবেন, তাহলে এখানে এসে আসার পরে ব্লাডটা শুরু হবে, দেখেন এখানে। বুঝছেন বিষয়টা? জি জি ভাই, বুঝছি। এখন ধরেন আমি যদি এই লেয়ারটারে আবার এদিকে রাখি তাহলে কিন্তু ঝামেলা। দেখেন এখন এটা সাথে সাথে যাইতেছে গা, বাট আমি চাইতেছি এটা যেন থাকে কিছুক্ষণ ব্লার হওয়ার পরে। এই যে দেখেন, এটা এখন কিছুক্ষণ থাকবো, এই লেয়ারটা বড় করে দিলে আরো যদি বড় করে দেন আরো অনেকক্ষণ থাকবো। আমরা এতটুকু রাখা এনাফ, এটা যেন এতটুকু থাকে, আস্তে আস্তে যেন যায়। দেখছেন বিষয়টা? হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝছি। সেম ভাবে এখন 1 পয়েন্ট গেলে, এখন আমরা যেতেছি 2 পয়েন্ট, 2 পয়েন্টও যখন এখানে আসবো আমরা যেতেছি এখান থেকে কাট হওয়ার জন্য, 2 পয়েন্টারে সেম ভাবে কাট করে দিব, তারপর সবগুলোর একসাথে অ্যানিমেশন করবো। আপাতত 2 পয়েন্টটা কাট করে নিলাম, 2 পয়েন্ট গেল গা, 2 পয়েন্টটা ধরেন, তারপরে 3 পয়েন্ট, 1 পয়েন্ট, 2 পয়েন্ট, তারপরে আপনার 3 পয়েন্টেরও এখান থেকে কাট করে দিই, 4 পয়েন্টও আমরা এখানে যাওয়ার পর কাট করে দিই, 5 পয়েন্টও, 5 পয়েন্টের অ্যানিমেশন করে দিই, 5 পয়েন্টের অ্যানিমেশন করা হয়নি, 5 পয়েন্টের জন্য লাস্টের দিকে চলে যায়, এখানে আসলো, এটার জন্য কিছুক্ষণ থাকার পরে আউট হয়ে যায়, আউট করে দিই। এটা আপনি নিচে আউট করতে পারেন, ডানেও আউট করতে পারেন, এখানে আউট করলাম, তো এটা এখন আউট হয়ে গেছে। তো এটা যখন আউট হয়েছে, এটা আমরা
ভাই এই ইফেক্টটা দেওয়ার পরে মানে এই কাজটা করার পরে শেষেরটা কি নিজে নিজে চলে যাবে না ডান দিকে? না, শেষেরটাকে নিতে হইব আপনার। কি শেষেরটাকে যে আমরা আবার অ্যানিমেশন করলাম, এটা কি দেখেন পজিশন এইখানে করতে দেখেন দিচ্ছেন না? বিষয়টা, এই যে দেখেন এখন শেষেরটা কিন্তু দাঁড়াই রয়েছে, লড়তেছে না, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ। এখন শেষেরটাকে অ্যানিমেশন করতে হইব সেম ভাবে ওইগুলা যেভাবে করছি। এই যে এখানে একটা ক্লিক করবেন, তারপরে একটু কি ফ্রেমটাকে একটু এদিকে নিয়ে সেম ভাবে এটারে এভাবে আউট করে দিন। এটা লেয়ারটা কো, এই যে 5 নাম্বার লেয়ার হয়েছে এটা, এটাকে আমরা একটু বড় করি। তখন এভাবে ধরেন একটা কি ফ্রেম অ্যাড করলাম, এখন এটাকে আউট করে দিতেছি আমরা। এটাকে আউট করার জন্য এইভাবে আবার এটাকে স্টপ ওয়াচ অ্যাড করতে হবে, বুঝছেন বিষয়টা? তখন হ্যাঁ এটা আউট হবে, নাহলে আউট হবে না। এটা তো ক্লিয়ার নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা ক্লিয়ার হইলো, এটা গেল এইভাবে। আচ্ছা, এখন আমরা দেখতেছি এখানে যেন ব্লার হয়, এটা কাট করে দেবো সিম্পলি। তো সবগুলাতে একসাথে আমরা সবগুলার সিলেক্ট করি, একসাথে ইফেক্টটা অ্যাপ্লাই করে দিই। সিলেক্ট করলাম, আউটে ক্লিক করলাম, সবগুলোতে একসাথে ইফেক্ট অ্যাপ্লাই হলো। এখন একটু কাস্টমাইজ করে নিতে হইব অবশ্যই। ধরেন এটার এদিকে এদিকে এনে দিলাম, এদিকে গেল, এই যেভাবে আসলো। তারপরে এটাও যখন এটার ওইদিকে আনা যায় আরেকটু, হ্যাঁ এইভাবে। বুঝছেন তো বিষয়টা? জি জি ভাই। তাহলে এটা ক্লিয়ার নাকি? এই কাজটা তো করতে পারবেন আপনি ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ প্র্যাকটিস করতে হবে ভাই। হ্যাঁ, এটা এটা হচ্ছে আপনার হোমওয়ার্ক আজকের জন্য। এটা দেখালাম একটা। এখন ধরেন আমরা চাইতেছি এগুলো একটা প্রিকম্পোজ ক্রিয়েট করি আমরা। পয়েন্ট, এখন আমরা ধরেন যে কোনো একটা আইকনকে অ্যানিমেট করতে চাই। একটা আইকন ডাউনলোড দিই আমরা এখান থেকে। ধরেন এটাকে আমরা অ্যানিমেশন করি, তো যে কোনো আইকন হতে পারে। আইকনটার এখন আমরা ডুপ্লিকেট করে নেব। আইকনটার এইখান থেকে ডুপ্লিকেট করব, কারণ এটা তো আর প্রিকম্পোজ ক্রিয়েট করি নাই। আগে আইকনটা আমরা কয়টা যেতেছি, 4টা। এখন এটা অ্যাডজাস্ট করে নিব এইভাবে। ঠিক আছে, চলবে। এখন সেম ভাবে এখানে আরেকটা নাল অবজেক্ট ক্রিয়েট করবো আমরা। এই যে নালে ক্লিক করবেন, স্ক্রিপ্টটা যদি থাকে তাইলে, আর যদি না থাকে তাইলে এখানে লেয়ারে যাবেন, নিউ নাল অবজেক্ট। নাল অবজেক্ট আসলো, এটা আমরা একটা রিনেম করে দেই যে কন্ট্রোলার 2। কন্ট্রোলার 2। এই সেম ভাবে ওইখানে যেভাবে প্যারেন্টিং করছিলাম, যে কোনো আইকন, যে কোনো ইমেজ, যে কোনো ভিডিওকে এইভাবেই সেম ভাবে সবগুলা সিলেক্ট করবেন। এইখান থেকে সিম্পলি ড্র্যাগ কইরা কন্ট্রোলারের সাথে বা নাল অবজেক্টের সাথে প্যারেন্টিং করে দিলাম। প্যারেন্টিং হওয়ার পরে এইখানে এটারে আমরা স্কেল প্রপার্টি থেকে প্রথমে একটু জুম করি।
নাল অবজেক্ট। এখন আমাদের কাজ হয়েছে নাল অবজেক্ট স্কেল প্রপার্টি থেকে এটা জুম করলাম আরো। তারপরে পজিশন প্রপার্টি থেকে এটার এটার হচ্ছে আপ ডাউন প্রপার্টি ম্যানেজ করার জন্য রাইট সাইডের যে অপশন আছে এটা। আর যদি আপনি ডানে বামে নিতে চান তাহলে এই সাইডের অপশনটা, বামের অপশনটা। আমি যেতেছি এটার উপরে তোলার জন্য, কারণ জুম করার পরে এটা নিচে চলে গেছে, তো এটা হারা যেতে পারে, আপনি খুঁজে নাও পাইতে পারেন। সেক্ষেত্রে পজিশনের রাইট যে অপশনটা আছে, রাইট সাইডের প্রপার্টি এটারে কন্ট্রোল করবেন এইভাবে। তো এটা উপরে উঠলো এখন, এটারে আর একটু জুম করা যায় চাইলে। তারপরে এটারে আবার পজিশন এখান থেকে আবার কন্ট্রোল করে দিলাম ইনশাআল্লাহ। তারপর একটু ডানে বামে নেওয়ার জন্য এইভাবে রাখি, এইভাবে আনলাম। তারপরে পজিশন থেকে এখন সবগুলো স্ক্রিন থেকে বের করে দিই, বের করে দিলাম। এখন পজিশনের এখানে একটা স্টপ ওয়াচ নিলাম, শুরুতে রাখি এটা। স্টপ ওয়াচ নেওয়ার পরে 1 সেকেন্ড পরে আমরা এগুলার আবার স্ক্রিনে আনি। প্রথম পয়েন্ট হয়েছে এটা, প্রথম আইকন আসবে এটা। তারপরে সেম ভাবে একটু দূরে নেওয়া, এটা কতক্ষণ থাকবো এটা নির্ধারণ করবো। ধরেন এটা এতক্ষণ থাকলো, এইখানে একটা ক্লিক করে দিব, এটা থাকার যে ডিউরেশন নির্ধারণ করলাম। তারপরে এখন অ্যানিমেশনটা স্লো হইব নাকি ফাস্ট হইব ওইটা নির্ধারণ করার জন্য এটার একটু দূরে নিলাম। তারপরে আবার এটা অ্যানিমেশনটা করলাম, আবার সেম জিনিসটাই ঘুরে ফিরে একই কাজ। তারপরে আবার এটা কতক্ষণ থাকবো এটা নির্ধারণ করলাম। তারপরে আবার এটাকে আমরা নিলাম এইভাবে। তারপরে আবার এটা কতক্ষণ থাকবে এটা নির্ধারণ করলাম। তারপরে আবার এটাকে এইভাবেই নিলাম। আচ্ছা, এখন এটাকে ওইভাবেই কাস্টমাইজ করে নেব জাস্ট। সবগুলারে আমরা স্মুথ করে দিই, সবগুলো সিলেক্ট করলাম। এখন F9 ক্লিক করবো আমরা। F9, এখান থেকে গ্রাফ থেকে এডিট করে নেবেন। ভাই 10টায় আবার আমার আইটি প্রতিষ্ঠানে একটা ক্লাস লিংক দিতে হবে আর কি, আগামী 10 মিনিট আশা করি ইনশাআল্লাহ এটা বোঝানো যাবে। হ্যাঁ, এটা শেষ প্রায়, এটা শেষ। আমি জাস্ট দেখাই দিই আপনার এই যে বিষয়টা। ঠিক আছে, বুঝছেন এটা কিভাবে হ্যাঁ হয়েছে? হ্যাঁ হ্যাঁ ভাই বুঝছি। যে এখন আপনার হোমওয়ার্ক হচ্ছে যে নাল অবজেক্ট নিয়ে আপনার খেলতে হইব। নাল অবজেক্ট নিয়ে আপনি বিভিন্ন অ্যানিমেশন করবেন, টেক্সট অ্যানিমেশন দিবেন, আইকন অ্যানিমেশন দিবেন, বিভিন্ন প্র্যাকটিস করবেন। এটা আপনার মতো করে, আমি আর কোনো কিছু দিব না যে আপনি এটা কপি করেন। এখন আপনার ক্রিয়েটিভিটি দেখানোর সময় আসছে। এখন আপনার মতো করে নাল অবজেক্টের বিভিন্ন কাজ আপনি করবেন, যে কোনো ভিডিওতে করতে পারেন, সলিড লেয়ারের উপরে করতে পারেন, কইরা জাস্ট আমারে পাঠাবেন হোমওয়ার্ক হিসেবে ইনশাআল্লাহ। ওকে ঠিক ওকে আছে তো? ইনশাআল্লাহ। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তাইলে আপাতত এটাই থাক, ক্লাসটা ক্লোজ করি ইনশাআল্লাহ। আপনি আগে এগুলো করেন, তারপর আবার ক্লাস নেব। ওকে ওকে ঠিক আছে ইনশাআল্লাহ ভাই। ওকে, আল্লাহ হাফিজ তাহলে। ওকে আল্লাহ হাফেজ। আসসালাম।